আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। শুক্রবার ছিল কাজী নজরুল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি যখন বক্তব্য রাখছিলেন, হঠাৎ হট্টগোল এবং উপাচার্য গো ব্যাক স্লোগান উঠতে থাকে। উপাচার্যের অভিযোগ, যারা বিদ্যালয়ের ছাত্র নয় তারাই কাজ করছে। শিক্ষকরা প্রতিবাদ করলে তাদের আক্রমণ করা হচ্ছে, এমনকি মহিলা শিক্ষকরাও রেহাই পাচ্ছেন না। তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। মারাত্মক অভিযোগ আনলেন উপাচার্য। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে হচ্ছে, ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে হচ্ছে, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে এখানে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে এখানে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে, সব ভিডিও হবে। বিশ্ববিদ্যালয় এভাবে চলবে না। বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে এখানে, ফাউন্ডেশন ডে হবে এখানে বলছে। এরকম হেনস্থা করা যাবে না, এভাবে হেনস্থা করা যাবে না, এভাবে হেনস্থা করা যাবে না। বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হচ্ছে, এইভাবে হেনস্থা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ডে হচ্ছে, এইভাবে হেনস্থা করা যাবে না। বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে আজকে, হেনস্থা করা যাবে না। ফাউন্ডেশন ডে হবে, ফাউন্ডেশন ডে হবে আজকে, ফাউন্ডেশন ডে হবে, ফাউন্ডেশন ডে হবে, বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন ডে হবে। আমরা কোনোভাবে বরদাস্ত করব না মাননীয় উপাচার্যের হেনস্থা। কেন হবে এই ঘটনা? কেন হবে এই ঘটনা? এই ঘটনা কেন হবে? আমরা মাননীয় উপাচার্যের অপমান বরদাস্ত করবো না। এটা ইউনিভার্সিটি, এখানে গুন্ডাগিরি চলছে, এখানে গুন্ডাগিরি চলছে, এখানে এখানে গুন্ডাগিরি চলছে। मार रहे भैया हमें, आप फोटो का स्पीकर मत करिए। हम सतीश भैया अरे भाई बोल कहाँ ढूंढ रही से? যেটা আমার হয়ে গেল হয়ে গেল, চল চলো এদিকে আয়, এদিকে আয়। अरे अरे चढ़ा दिया। হ্যাঁ সর রে ভাই দালাল বিজি
चले पीछे हटे सुजीत भैया আজকে বিশ্ববিদ্যালয়ে আসি, বিশেষ করে ফাউন্ডেশন ডে উদযাপন করতে আসি, এবং আমি যখন ফাউন্ডেশন ডে উপলক্ষে সমস্ত স্টেক হোল্ডারদের অ্যাড্রেস করছিলাম, ফাউন্ডেশন ডের অর্থ বোঝানোর চেষ্টা করছিলাম, সেই মুহূর্তে বাইরে থেকে গোটা 30-40 দুষ্কৃতীর আওয়াজ শুনতে পাচ্ছিলাম, চিৎকার বাইরে থেকে হচ্ছিল। শুনতে শুনতে ওরা দরজা ঠেলে ঢোকার চেষ্টা করে, তখন দরজায় ছিটকিনি লাগিয়ে দেওয়া হয়। ওরা দরজা টরজা ভেঙে ঢুকে পড়ে এবং আমাকে শাসাতে আরম্ভ করে যে আপনি কি করে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন। তখন আমারই শিক্ষাকর্মী এবং শিক্ষকরা প্রোটেস্ট করে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, গায়ে হাত দেয় না। তারা বলে যে তোমরা কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকেছো, তোমরা তো বিশ্ববিদ্যালয়ের কেউ নও। আজকে ফাউন্ডেশন ডে চলছে, ফাউন্ডেশন ডে করতে দিতে হবে। এটা দিদিমণির স্বপ্নের ইউনিভার্সিটি। উনি যে ফাউন্ডেশন স্টোন লে করেছেন তার সম্পূর্ণ সদর্থক ভূমিকা আমরা গ্রহণ করেছি এবং সেটাই করছি। তোমরা কারা আমরা বুঝতে পারছি না। তখন ওরা ভায়োলেন্স মানে বলপ্রয়োগ করে এবং আমাদের সামনের সারিতে বেশ কিছু মহিলা ছিলেন, মানে আমাদের তরফ থেকে, মানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যারা বিশ্ববিদ্যালয় রক্ষা করার চেষ্টা করছিলেন, সেই সমস্ত মহিলাদের গায়ে হাত দেয়। বিশেষ করে একজন মহিলা ছিলেন যিনি হ্যান্ডিক্যাপড, এবং সেই মহিলাকে ধাক্কা মেরে তার স্ক্র্যাচ ফ্যাচ ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ঠেলে ফেলে দেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় তার মানে এমনি তার হাঁটতে পারেন না, প্রচণ্ড চোট লাগে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যখন এই কাজটা করছে এবং পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে বা বহিরাগত দুষ্কৃতকারী পুরুষদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তখন তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, এবং তার সাথে স্লোগান দিচ্ছে যে আরজিকর বানিয়ে দেবো, আরজিকর বানিয়ে দেবো। এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিনব মুখার্জি বলেন, উপাচার্য যেখানেই যায় সেখানেই সমস্যা হয়। সবাই ছাত্র ছিল, উপাচার্য মহিলা স্টাফদের দিয়ে আক্রমণ চালিয়েছে, ড্রাইভারকে দিয়ে ছাত্রদের উপর হামলা চালিয়েছে, ছাত্রদের মিথ্যে মামলা দিচ্ছে। আমাদের এই আন্দোলন চলবে। তিনি কি বলেছেন সেটাও শোনাবো। ভিসি আজকে বহুত দিন পর এসছে আবার ঝামেলা পাকাতে। ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে, সেই বিক্ষোভে যখন সামিল হয়েছে ছাত্রছাত্রীরা, তখন ছাত্রছাত্রীদের উপর আবার অ্যাটাক করেছে নন টিচিংরা। দু একজন টিচারও ছিল। টিচার নন টিচিংদের যদি এই ধরনের কার্যকলাপ থাকে, আমার মনে হয় শিক্ষার জায়গাগুলোকে কলুষিত করছে। এই ধরনের রাজ্যপালের কথা শুনে চলছে, রাজ্যপাল বিজেপির কথা শুনে চলছে, আর তার কথা শুনে চলছে আমাদের ভিসি। অভিযোগ করেছে যারা ভিতরে ঢুকছিল সবাই হচ্ছে বহিরাগত, আর যেটা হচ্ছে স্লোগান তো দেবে, ছাত্রছাত্রীরা তো স্লোগান দেবে। আর বহিরাগত তো উনি বরাবর বলেন, বহিরাগত ওনার কেউ এলেই সবাই বহিরাগত হয়ে যায়। আজকে যারা কলেজে পড়ছে, বিভিন্ন কলেজে যারা অ্যাফিলিয়েটেড স্টুডেন্ট, তারা কোনোদিন বহিরাগত হতে পারে? তারা ইউনিভার্সিটি বহিরাগত। ইউনিভার্সিটি তাহলে অ্যাফিলিয়েশনটা রেখেছে কেন? ইউনিভার্সিটি তো তাহলে তুলে নিতে পারে অ্যাফিলিয়েশনটা। বহিরাগত তারা কখন হবে? যখন তারা বাইরে থেকে গুন্ডা ফুন্ডা নিয়ে এসে পরে যারা আন্দোলন করবে তারা বহিরাগত হবে। কিন্তু গুন্ডা নিয়ে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন, এত টাকা নয়ছয় হয়েছে, সেগুলোর হিসাব তো দিতেই যেতে হবে। দেখুন, এইসব হিসাব দিতে ওরা ব্যর্থ বলে এই ধরনের কার্যকলাপ করছে, জিনিসটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এসব রাজনীতি সবাই বোঝে, আসানসোলের মানুষও বোঝে, আমরাও বুঝি, আপনারাও বোঝেন সর্বোপরি। এবং প্রত্যেকটা মানুষ যারা দেখছে তারা সবাই জানে যে এই ঝামেলাটাকে একটা অন্য মোড় নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঝামেলায় একজন মহিলা স্টাফকে কিভাবে যুক্ত করা হলো, সেই জিনিসটা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা সময় মতো সেগুলো দেখাবো। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है। भीड़ भरी बसों में यात्रा करने, भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए। लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता? टीओज ऐप, आपकी अंतिम सुविधा आपकी उंगलियों पर।
घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन, सब्जियां, डिटर्जेंट और भी बहुत कुछ, सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें। यस, ये इतना ही आसान है। टीओज ऐप जल्द ही आपके शहर में लॉन्च हो रहा है। इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दें या हमें 7384253434 पर कॉल करें।